হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব বলে। তারপরে এই দেখো কল্যাণ স্টেশনে নেমে পড়েছি। 4টের ট্রেন ছিল আমাদের। তারপরে দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ পড়েছিল আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাই একটু স্টেশনে দাঁড়িয়ে গেলাম। আর স্টেশনে এত পরিমাণে লোক ছিল, কি আর এত লোক আমি কোনোদিন দেখিনি স্টেশনে। তারপরে এই দেখো আমি একটু ঘুগনি খাচ্ছি। স্টেশনে নেমে এত বমি হয়েছিল কি বলবো, আর বাড়ি থেকে ওষুধ খেয়ে গেছিলাম তো, তাই খুব খিদে পেয়েছিল। আর এই দেখো আমরা এই যে বৃষ্টি থামলো, 2.5 ঘন্টা বসে থাকার পর তারপরে এই যে বেরিয়েছি ঠাকুর দেখতে। আর কাকিমা দেখো একটা পলিথিনি মাথায় দিয়েছিল। আর রাস্তাঘাটের পরিস্থিতিটা একবার দেখো, চারিদিকে জলমগ্ন হয়ে আছে, আর তার মধ্যেই সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। মানুষের আর কি বলবো, সবারই এই আমার মতন যারা আছো ভিড়ভাড়টা পছন্দ করো না, তারাই এসেছিল ঠাকুর দেখতে। আর বৃষ্টিটা ছিল বলে এই ভিড়টা একটু কম আছে, তাই একটু আসলাম। এসে এই রাতের প্যান্ডেলটাই দেখার সব থেকে মজা বেশি। আর এই দেখো এত রাস্তায় কাদা হয়েছে কি বলবো, এর মধ্যে যদি কেউ একবার পড়ে যায় তার একদম প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। সবাই ছাতা হাতে এসেছে। এই দেখো এটা হচ্ছে প্রথম প্যান্ডেলে ঢুকলাম। আর ঝাড়বাতিটা দেখো এত ভালো লেগেছে আমার, কি আর বলবো তোমাদের। প্রতি বছরে আমি মহালয়ার 2-3 দিন পরে চলে যাই, কারণ আমার ভিড়ভাড়টা একদম ভালো লাগে না, তবুও ভিড় হয়ে যায়। আর এই দেখো রাস্তার লাইটগুলো কত ভালো লাগছে দেখতে। ওই প্যান্ডেলটা দেখে আমরা আস্তে আস্তে এবার ওই বড় প্যান্ডেলটার দিকে যাচ্ছিলাম। আর এই দেখো মেলা স্টার্ট হয়ে গেছে, এর মধ্যেই দেখো কত লোক এসেছে। তারপর চলে গেলাম একদম কর্নারে। কর্নার থেকে এই যে তোমাদের একটু ভিডিও করে দেখালাম। আর এমন বৃষ্টি নামলো কি আর বলবো। তারপরে এইখান দিয়ে শুনছিলাম ভিআইপির গেট আছে, তারপর পাশ দিয়ে ঘুরে এই বাঁশের ব্যারিকেড দিয়ে সামনে চলে আসলাম। কিছু লোক এসেছিল বন্ধুরা মিলে, তাবু মাথায় দিয়ে ঠাকুর দেখতে আসছিল। এত হাসি পাচ্ছিল দেখে। ঠাকুর দেখতে আসলে এনার্জি নিয়ে আসতে হয়, না হলে কোনো কিছুই মজা পাওয়া যায় না। তোমরা কম বেশি সবাই জানো এটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, একটা বৌদ্ধ টেম্পল। আর এটার হচ্ছে উচ্চতা 170 ফুট, আর সাইড থেকে হচ্ছে 100 ফুট। 40 লাখ সামুদ্রিক এই ঝিনুক দিয়ে এই প্যান্ডেলটা পুরো তৈরি। আর চলো ভেতরের কারুকার্যগুলোও তোমাদের দেখাবো। প্রথমে প্যান্ডেলের বাইরে এখানে কাউকেই দাঁড়াতে দেয় না। আগের বছর দিনের বেলা এসেছিলাম, তেমন একটা ভালো দেখতে পারিনি, তবে প্যান্ডেল দেখার মজা হলো রাত্রেবেলায়, কারণ লাইটিংটা না দেখতে পারলে পুরো প্যান্ডেলটাই মাটি দেখা আর কি। তারপর এই দেখো ভেতরে যাওয়া যাক চলো। ভেতরটা এত সুন্দর, এই সামনে লেখা আছে লুমিনাস ক্লাব। আর ভেতরটা তোমাদের কি বলবো, এত ঝাঁ চকচকে, এত সুন্দর। দেখো এত সুন্দর সূক্ষ্ম কাজ, কি বলবো আর। গত বছর আমি বাতকুল্লা একটা প্যান্ডেল দেখেছিলাম শামুক দিয়ে তৈরি করা, আর এবছরও দেখছি। দেখো এই ডিজাইনটা আমার এত ভালো লেগেছে। আর মাঝে মাঝে একটা করে বুদ্ধর এরকম মূর্তি করেছে, আর গণেশের মূর্তি করেছে, আর একটা করে ময়ূর। আর উপরটা এত সুন্দর হয়েছে, তোমাদের কি বলবো। চলো উপরটাও তোমাদের দেখাই, আগে সাইডগুলো দেখে নাও। তবে কল্যাণীর এই প্যান্ডেলটা দেখার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে। ওপরটা একবার দেখো, মনে হচ্ছে একদম হাতে কাপড়ে যেরকম নকশি কাঁথার যে সুতোর ডিজাইনগুলো হয় না, একদম সেরকম লাগছিল দেখতে। সত্যি মানুষ কি না পারে, মানুষের দ্বারাই সব কিছু সম্ভব, তাই না? এত সুন্দর জিনিসটা তৈরি করতে কতটা সময় লেগেছে বলো। আর ঠাকুরটা একবার দেখো, প্রত্যেক বছর একই আদলে ঠাকুর হয়, প্রায় একই সেম দেখতে হয়। আর এই যে গয়নাগুলো, এগুলো সবই হচ্ছে সোনার গয়না। কত কেজি গয়না দিয়ে সাজিয়েছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর এখান থেকে না একদম বেরোতে ইচ্ছে করছিল না, কি আর বলবো, ইচ্ছে করছিল তাকিয়ে তাকিয়ে আরও কিছুক্ষণ দেখি। তবে যারা যারা ভিড়ভাড়টা পছন্দ করে না, তারা দিনের বেলা গিয়ে প্যান্ডেলটা দেখে আসতে পারো। আর যাদের বাচ্চা আছে প্লিজ তোমরা এই ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে গিয়ে কষ্ট দিও না, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আমি আমার বাচ্চাটাকে নিয়ে যাইনি। তারপরে দেখো বাইরে এসে এইভাবে হাওয়াই মিঠাইগুলো বিক্রি হচ্ছিল। আর এই যে ঘরের পর্দার সামনে ঝোলানোর মতো এগুলো ছিল। আমার ঘরের অবস্থা এখন ভালো না, তাই আর নিলাম না। বাইরে এসে একটু ফুচকা খেলাম, খাবার পর তারপরে এই যে ট্রেনের মধ্যে উঠে পড়েছি। 8টা কততে যেন ট্রেন ছিল। তারপর বগুড়া এসে 9:30টায় নেমে পড়েছি। আর ওই যে কাকিমার মেয়ে। আর আমার না শীত করছিল, তাই এই একটু কাপড়টা মুড়ি দিয়ে বসছিলাম। আসার পথে একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম নেহার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও। ভালো থেকো সবাই, টাটা।